মাত্র ১০০ টাকা করে এত সুন্দর সুন্দর ঘরের জিনিসপত্র পাওয়া যায়, এটা আমি কখনোই জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি নওশিন। আর ঢাকায় ফিরে দেখি বাসার অবস্থা অনেক খারাপ। বেশ কয়েকদিন আগে আমি গ্রামে ঘুরে আসছি ঈদে, সবাই জানেন। আর বাসায় ফিরে এই জিনিসগুলো কিনে রাখছি অনেক আগেই। তো ঘর বাড়ি গোছগাছ করতেছিলাম, তো এই জিনিসপত্রগুলো বের করলাম যে ১০০ টাকা করে এত সুন্দর সুন্দর জিনিস। আর মনে হলো এই সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি জিনিসগুলো নিছিলাম নিউ মার্কেট থেকে। এই মুহূর্তে আমার দোকানের নাম মনে নাই, অনেকদিন আগের। তো ইনশাল্লাহ নেক্সট ডে গেলে আপনাদের সবাইকে জানাই দিব। গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় ফেরার পরে আমি যদিও ঘর বাড়ি গোছগাছ করে রেখে গেছিলাম, তারপরেও দেখি যে ঘরে ধুলো জমে আছে, ময়লা, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমি আর কি সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। আর আমার কাপড় চোপড়গুলো আলমারিতে রেখে দিব। কাপড়গুলো বাড়ি থেকে ধুয়ে নিয়ে আসছিলাম, এই জন্য আর আমার ধুইতে হয় নাই। তো এইভাবেই ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর আমার অনেক হিজাবে আলমারি ভরে গেছে। অল্প কাপড় দেখে আয়রনে পাঠাই নাই। আর আমি নিজে আয়রন করতে খুব বোরিং ফিল হই। যদি অনেক বেশি কাপড় চোপড় হয়, যখন শুটিংয়ে যাওয়া হয়, শুটিং থেকে ব্যাক করি, তখন কাপড়গুলো দোকানে দিয়ে দিই ওয়াশ করে আয়রনে দিয়ে দেওয়ার জন্য। আর এই দিক দিয়ে এই যে আমার স্মৃতির জিনিসগুলো ধুলাবালি পড়ে গেছে, এই স্মৃতি আমার শেষ সম্বল। এগুলাতে যদি না একটু ধুলাবালি পড়ে বা ময়লা জমে যায়, একটু এলোমেলো থাকে, আমার খুব খারাপ লাগে। যদিও এখন নীলার কাপড় চোপড়গুলো আমি আলমারিতে রেখে দিছি। আর এই অ্যাওয়ার্ডগুলো এইভাবে সাজায় রাখছে, এগুলো এইভাবেই যত্ন করে রাখি। আর এইগুলো দেখলে না ভীষণ মনও খারাপ হয়ে যায়। তারপর সবকিছু যত্ন করে রেখে দিই। যতদিন আমি আছি ততদিন যত্নে থাকবে, আমি না থাকলে কি হবে জানা নাই। এই জিনিসগুলো আমি কাউকে ধরতে দিই না। আমার ভাই বোন বা আত্মীয় স্বজনকেও দেখতে আসলেও আমি এইগুলা একদমই ধরতে দিই না। তো এই যে ঘর বাড়ি সবকিছু গোছগাছ করার পরে ঘর ঝাড়ু দিতেছিলাম, এত ময়লা দেখে আমি বলি যে কোথা থেকে আসলাম। আমি সব বাড়ি ঘর পরিষ্কার করে রেখে গেছি। তো প্রচন্ড পরিমাণে ঘরে ময়লা জমে ছিল। আর এত পরিমাণ পিঁপড়া তেলাপোকা আসে, এত পরিষ্কার রাখার পরেও খুব বিরক্ত হয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি আমার ঘর গোছানো ডান। আর এই দিক দিয়ে আমার টেডির অবস্থা, আমি টেডিকে লাইট দিয়ে রাখছি। তো সুইচে দিয়ে দেখতেছিলাম লাইটটা জ্বলে কিনা, লাইটটা জ্বলতেছিল না। আর টেডিটাকে দেখলাম মাঝে মাঝে আমার মনে হয় ও কেমন জানি গম্ভীর হয়ে আছে, মুখ পুড়ে আছে। এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। তো আমি ঘর বাড়ি গোছগাছ করার পরে ক্লান্ত হয়ে গেছি। তারপর আমি ওষুধ খাচ্ছিলাম। আর এই দেখেন আমার ওষুধ নিয়ে জীবন, মানে ওষুধ আমার পিছন ছাড়ে না। ওষুধ আমার জীবনের সাথে থাকবে। আজকে 2টা বছর, প্রায় 1টা মাস পার হয়ে যাচ্ছে আমার এই অবস্থা। আমি ওষুধ ছাড়তে পারতেছি না। টাফলিন আমার কন্টিনিউ লাগে, এইচ প্লাস কন্টিনিউ লাগে। আর এটা ঘুমের ওষুধ, যদিও এখন কম খাওয়ার ট্রাই করি। জীবনে কষ্ট থাকলে মানে কষ্ট ভুলে থাকার জন্য হয়তো বা এই মেডিসিনগুলো খাই, বাট মেডিসিন কতক্ষণ মানুষের কষ্ট কমায় দেয় আমার জানা নেই। তারপরেও আমি অলওয়েজ ট্রাই করতেছি, লাইফে মুভ অন করতেই হবে। তো যাই হোক, ওষুধ খেয়ে নিলাম। আর 2টা খেজুর ছিল ফ্রিজে, খেজুর খেয়ে নিলাম। এই ছিল কাজবাজ করার পরে আমার নাস্তা। আর আমি প্রচুর পানি খাইতে ভালোবাসি। আপনারা অনেক বেশি পানি খাবেন, পানি কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন। এই ছিল ছোট্ট একটা ভিডিও। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে সকালবেলা হইলে আমি সূরা বাকারাটা শুনতে থাকি, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা সবাই ট্রাই করবেন, সকালবেলা সূরা বাকারাটা শুনতে, দেখবেন মন ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।